ছেলেদের তো এখন স্কুল ছুটি, তাই সবার আগে চিন্তা থাকে যে ওদের সকালে টিফিনটা কি দেব। তাই ওদের জন্য টিফিন বানাচ্ছি। সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি মিলি, আমার ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। ঘড়ির কাঁটা এখন 9:30 ঘরে। এখন থেকে ভিডিওটা শুরু করছি একেবারে রান্নাঘর থেকে। সকালবেলা ছেলেদের জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি। আজকে ব্রেকফাস্টে আছে ভাত ভাজা। গতকাল রাত্রে বেশ খানিকটা ভাত বেঁচে গেছিল, সেটা দিয়েই ভাত ভাজা করে দিলাম। ওয়েদারটা কেমন জানেন? উঠেছে কিন্তু অনেক সকালে, অনেক কাজ করে নিয়েছি, আশি সমস্ত কাজ হয়ে গেছে। গত দুদিন তো ভীষণ ঝড় বৃষ্টি হচ্ছে। কালকে ঝড়টা প্রচুর হয়েছে কিন্তু বৃষ্টি হয়নি। আর ঝড় বৃষ্টি হওয়া মানে বাড়ির চারিদিকটা কিন্তু নোংরা হয়ে যাওয়া। একা হাতে সংসার, বুঝতেই পারছেন, সেগুলো তো আগে পরিষ্কার করতে হবে, কারণ চারিদিকটা পাতা এটা সেটা উড়ে উঠোনটা পুরো নোংরা করে দিয়েছিল জানেন। সকালে উঠে সেই সবগুলো পরিষ্কার করলাম, সব কিছু ঝাড়ঝুট দিয়ে পরিষ্কার করে ফেলেছি। ঘরের কাজ আমি কিন্তু কমপ্লিট করে ফেলেছি। আর এখন রান্না বান্না করব। আর ইদানিং তো বুঝতেই পারছেন যে গ্যাসের প্রচণ্ড সমস্যা, যখন উনুন আছে উনুনেই রান্না করি। আর আমার তো সুবিধাই আছে, গ্রামে থাকি, গ্রামের সুবিধা তো নিতেই হবে। আজকে উনুনে রান্না করব, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। ওদেরকে ডাকি, ওদেরকে খেতে দিই, তারপরে আমি আমার সংসারের বাকি কাজগুলো শুরু করব। আপনারা দেখতে থাকুন। ভিডিওটা দেখতে দেখতে যদি কোনো অংশে আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক করে দেবেন আর ছোট্ট একটা কমেন্ট করবেন। তাহলে আমি জানতে পারবো যে আপনারা কি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন। আর যদি ভিডিওটা খুব ভালো লেগে থাকে, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমি সামনে আরও এগিয়ে যেতে পারি। তাই আপনাদের কাছ থেকে এত কিছু আশা নিয়েই আজকের আমি ভিডিওটা শুরু করছি। দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। চলে এলাম বাইরের রান্নাঘরে রান্না করার জন্য। শাক সবজি সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি। কিছুই সবজি দেখতে পাচ্ছেন, কি রান্না করব এখনও ঠিক করে উঠতে পারিনি। সবার আগে ভাতটাই বসিয়ে দেব। চারিদিকে চলছে গ্যাসের সংকট, তাই ভাবলাম যে গ্যাসটা পুড়িয়ে আর লাভ নেই, চলুন আজকে উনুনেই রান্না করব, আর সেটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। যেহেতু গ্রামে থাকি, তাই সব রকম অভ্যাসও আছে। আর গ্রামে জানেন প্রত্যেকটা বাড়িতে না একটা করে উনুন তো থাকেই। গ্যাস না থাকলেও কোনো রকম সমস্যার সম্মুখীন হতে হয় না। এই যেমন আমরা গ্রামে থাকি বলে গ্যাসের যে একটা সমস্যা চলছে চারিদিকে, তেমন কিছু মালুম হচ্ছে না। কিন্তু যারা শহরে থাকে তাদের তো গ্যাসের ওপরেই নির্ভর করতে হয়। কিন্তু গ্যাস ছাড়াও আমার ইন্ডাকশান, রাইস কুকার সবই আছে। তাও ভাবলাম যে শুধু আর কারেন্টের বিল না তুলে উনুনেই যাই, উনুনে রান্না করে আসি। আর এটা অভ্যাস আছে বলেই আমি আপনাদেরকে দেখাতে পাচ্ছি। শীতকালে সাধারণত গ্রামাঞ্চলে দেখবেন বেশিরভাগ মানুষই কিন্তু উনুনে রান্না করে, আর উনুনে রান্নার স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়। পরিস্থিতি তো মানুষকে সব রকম পর্যায়ে ফেলে। দেখুন, কখনো বা প্রাকৃতিক দুর্যোগ, কখনো বা এরকম একটা সংকট। সব কিছুর মোকাবিলা করার দায়িত্ব কিন্তু মানুষেরই। অনেকে এমনও আছেন যে পয়সার অভাবে গ্যাস নিতে পারেন না। কিন্তু আজকের পরিস্থিতিটা এমন হয়েছে যে টাকা থাকলেও গ্যাস মিলছে না। ভাবুন তাহলে, পরিস্থিতি হয়তো স্বাভাবিক হবে, কিন্তু এখন এই পরিস্থিতিটা তো মোকাবিলা করতে হবে। তাই চলে এলাম আজকে একদম উনুনে রান্না করা অভ্যাস তো আছেই, আগেই বললাম। তাই এখানে রান্না করতে চলে এলাম। আপনাদেরকে দেখাই, উনুনটা কিন্তু আমি বেশি ব্যবহার করি না, ওই প্রয়োজনে হয়তো চলে আসি। তবে শীতকালটাই আমি বেশি একটু উনুন ব্যবহার করি, কারণ বেগুন পোড়া থাকে। শীতকালে কিন্তু মাটির উনুনে বেগুন পোড়া করতে দারুণ লাগে। আর এই দেখুন, সয়াবিন রান্না করব। আর কি রান্না করব সেটা তো সবটাই আপনাদের সঙ্গে দেখাবো। আমি কিভাবে রান্না করছি আপনাদেরকে সেইগুলোই দেখাচ্ছি। এই উনুনটা কিন্তু অনেক পুরনো, একটু ভাঙাচোরা হয়ে গেছিলো, সেটাকে আবার একটু ঠিকঠাক করে নিয়ে এখন আমি রান্না বান্না করি। যাই হোক, রান্না করার তো তেমন সময় হয় না। আর এই যে হাঁড়ি কড়াইগুলো দেখছেন, এগুলো কিন্তু উনুনের জন্যই রাখা। এগুলো কিন্তু ঘরে নিয়ে যাওয়া হয় না। উনুনে রান্না করার এই একটাই সমস্যা, কালি, প্রচণ্ড কালি হয়। তাই রান্না করার পর হাঁড়ি কড়াই থেকে ঢেলে নিয়ে ঘরে নিয়ে যাওয়া হয়, এগুলো ঘরের মধ্যে নিয়ে যাওয়া হয় না। রান্নাঘরটা তো খুব একটা ব্যবহার করা হয় না, ওই মাঝে সাঝে আমি যখন রান্না করি তখনই। আর নালে এক্সট্রা প্রচুর জিনিস কিন্তু এই রান্নাঘরের মধ্যে রাখা থাকে। টুকটাক এমন অনেক জিনিস থাকে যেগুলো ঘরে রাখার প্রয়োজন হয় না, বাইরে রাখলেই হয়ে যায়। তাই আমার এই রান্নাঘরটাকে স্টোরেজ রুম হিসাবেই ব্যবহার করা হয়। একদিকে আমি একটু রান্না করি, আর বাদ বাকি জায়গাটা কিন্তু পুরো জিনিসপত্রে ভর্তি আছে।
তাই রান্নাঘরটাকে পুরোপুরি আপনাদেরকে ঘুরিয়ে দেখাতে পারলাম না, এতটুকুই দেখাচ্ছি, কারণ অনেক জিনিসপত্র আছে তো এক্সট্রা, তাই সেগুলো আর দেখাতে পারলাম না। এদিকে দেখুন ভাতটাও হয়ে গেছে, ভাতটাকে এবার উপর দিতে হবে, আর ওইদিকে সয়াবিন আলু রান্না হচ্ছে। এদিকে আবার মাছও নিয়ে এসেছে, মাছগুলো ধুয়ে পরিষ্কার করতে হবে। আসলে এর মধ্যে তো কোনো জলের ব্যবস্থা নেই, তাই বেশি করে জল নিয়ে এসে এখানে বসতে হয়। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে সয়াবিন আলুটা বেশ ভালো করে কষিয়ে ফেলেছি। এদিকে ভাতটাকে উপর করে দিয়েছি। ভাতটা উপর হয়ে গেলে এবার রান্না করব পটল আলু দিয়ে মাছের ঝোল। তার জন্য পটলটাও কেটে নিচ্ছি। রান্না বান্না করতে করতে ছেলেদের মধ্যে আবার খেতেও দিয়ে এসেছিলাম। ওদের জন্য সকালে একটু ভাত ভাজা করেছিলাম, সেটাই দিয়ে এসেছি। যাই হোক, পরিস্থিতি মোকাবিলার জন্য আজকে উনুনে রান্না করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এদিকে দেখুন রান্নাগুলো সব ঘরে নিয়ে চলে এসেছি। রান্না করছি পটল আলু দিয়ে মাছের ঝোল, সয়াবিন আলুর তরকারি, আর করেছিলাম লাল শাক ভাজা। এইতে ছিল আজকের ভিডিওটা। কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।